ব্যাঙ্গালোরের এমন এক জায়গায় যেখানে এলেই মনে হবে যে আমরা চলে এসেছি ইউরোপে। পুরো কর্ণাটকের গর্ব। দেখতে একেবারে টিউডর স্টাইলের। ওয়েডার রাজপরিবারের এখানে বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হতো। একসময় একটা রাজকীয় জীবনযাত্রার কেন্দ্রবিন্দু ছিল এই রাজপ্রাসাদ। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। আপনাদেরকে স্বাগত জানাই বাউন্ডলে বিশ্বাসে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ব্যাঙ্গালোরের হৃদয়ে, ব্যাঙ্গালোরের এমন এক জায়গায় যেখানে এলেই মনে হবে যে আমরা চলে এসেছি ইউরোপে। ইউরোপের পাশ্চাত্য দেখতে আমরা সেই ব্যাঙ্গালোরের ইউরোপে এসে এখন হাজির হয়েছি। আমরা আছি ব্যাঙ্গালোর প্যালেসে। চলুন আজকে আমরা একসাথে ভিতরে ঢুকবো আর ব্যাঙ্গালোর প্যালেসটাকে ঘুরে দেখব। এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে প্যালেস। ব্যাঙ্গালোর প্যালেস নাম শুনেই বোঝা যাচ্ছে রাজপ্রাসাদের মতন জাঁকজমক আর ইতিহাসে ভরা এই জায়গাটা শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, বরং পুরো কর্ণাটকের গর্ব। চলো আজকে একসাথে দেখে নিই এই রাজপ্রাসাদ আর জেনে নিই এর ইতিহাস। ব্যাঙ্গালোর প্যালেসের নির্মাণ শুরু হয় 1874 সালে। প্রথমে এই জমিটা কিনে নিয়েছিলেন রেভারেন্ড জে গ্যারেট নামের এক ব্রিটিশ ব্যক্তি, যিনি ব্যাঙ্গালোর সেন্ট্রাল হাই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। পরে 1884 সালে মাইসোর রাজবংশের শাসক চামরাজা ওয়েডার এই প্রাসাদ কিনে নেন। ইউরোপের উইন্ডসর ক্যাসেল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই প্রাসাদটি দেখতে একেবারে টিউডর স্টাইলের, যার মধ্যে আছে টাওয়ার, দুর্গের দেওয়াল, কাঠের কারুকাজ করা ছাদ। ওয়েডার রাজপরিবারের এখানে বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হতো। একসময় একটা রাজকীয় জীবনযাত্রার কেন্দ্রবিন্দু ছিল এই রাজপ্রাসাদ। এই প্রাসাদের প্রধান বৈশিষ্ট্য হলো এর স্থাপত্য শৈলী। বাইরে থেকে দেখলে মনে হবে যেন ইউরোপের কোনো মধ্যযুগীয় দুর্গে দাঁড়িয়ে আছি। ফোর্টিফাইড টাওয়ার, ব্যাটেলমেন্ট, সবুজ লনের মাঝে দাঁড়ানো প্রাসাদটা একেবারে ছবির মতন। ভেতরে ঢুকলে চোখ আটকে যায়। কাঠের সূক্ষ্ম কারুকাজে পুরো প্রাসাদ জুড়ে আছে। টিক কাঠ, রোজউড আর বার্মাটিক দিয়ে বানানো দরজা, সিঁড়ি আর জানলার ফ্রেম। ছাদের ওপরে নকশাগুলোতে ইউরোপিয়ান ফ্লোর ডিজাইনের প্রভাব স্পষ্ট। এখানে আছে ডারবার হল, যেখানে রাজা সভা বসাতেন। উঁচু ছাদ, রঙিন কাচের জানলা আর রাজকীয় সিংহাসন সবকিছু মুগ্ধ করে দেয়। এছাড়া আছে একাধিক বলরুম, অতিথিশালা, প্রাচীন চিত্রকর্ম আর নানান রকমের আসবাবপত্র, যেগুলো 1800 শতকের ইউরোপীয় সংস্কৃতির প্রতিচ্ছবি। প্যালেসের ভেতরে মোট 35টিরও বেশি রুম আছে। প্রতিটি ঘরে আছে আলাদা থিম, কোথাও ইউরোপিয়ান আর কোথাও ভারতীয় ধাঁচ। তাহলে যদি আপনারাও ব্যাঙ্গালোর আসেন, এই প্রাসাদ মিস করবেন না। প্রবেশ মূল্য 250 টাকা ভারতীয়দের জন্য, বিদেশিদের জন্য প্রায় 500 টাকা। আলাদা করে যদি ক্যামেরা নিয়ে ভেতরের ছবি তুলতে চান, তার জন্য চার্জ অতিরিক্ত। প্যালেস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। প্রবেশ করার পর একটা অডিও গাইড পাওয়া যায়, যেটা আপনাকে
প্রাসাদের প্রতিটি ঘর আর তার ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানায়। তবে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খের।